কার কার কাছে রুটি বানানি খুব প্যারা লাগে। আমার কাছে তো রুটি বানানি এত প্যারার কাজ আর এত কষ্টর আর কঠিন কাজ, এর চাইতে আর কোনো কিছুই আমার কাছে কঠিন কাজ মনে হয় না। যেরকম রুটি বানাইতে আমার এত কষ্ট, যাই হোক তারপরে মনে হইলো যে আজকে কিছু রুটি বানাই, আর রুটি বানাই শর্টকাট নাস্তা করি। তো এনে রুটি বানানি দিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেল। একটু আটা কাঠের মধ্যে নিতাম চাইছি, আর যখন এই আটার প্যাকেটটা ডালতাম চাইছি তখন আস্তা উল্টিয়া পড়ে গেছে সারা কাটার মধ্যে। যাই হোক কোনো ব্যাপার না, এগুলার একটা বাটির মধ্যে তুলি লইলাম, তুলি আবার রুটি বলাত লাগিয়ে গেলাম। এনেও রুটি বলরাম কিতা করতাম, এত শক্তি আর প্রেশার লাগে রুটি বানাইতে। আসলে কিন্তু গাইস আমার খুব কষ্ট হয় রুটি বানাইতে, সত্যি কথা যেটা। বিয়ার আগে তো একদমই রুটি বলতাম না, বানাইতামও পারতাম না। বিয়ার পরে কিছুটা বানাইতে এখন একটু হাত আইছে, শিখি লাইছি মোটামুটি। কিছুটা গোল হয়ে একটা দুইটা তিনটা করি অনেকটা রুটি বানাই লইলাম। আমরা মানুষ যতটা রুটি বানাই লইলাম, আর এখানে রুটি শেখাত লাগি গেলাম। কারণ যেহেতু রুটি খাইতাম চাইছি আজকে, তো আজকে ভাবলাম যে আর রুটি যত কষ্ট হয় না খানে আজকে রুটি বানাই আর খাইয়েই সারমো। তো যাই হোক দেখলাম যে রুটিগুলা বানানি খুব খারাপ হয়েছে না, ভালোই হয়েছে। তো ভাবলাম যে রুটিগুলা এমনিতে খাইতাম নি, শর্টকাটে কিতা খাওয়া যায়। তো ভাবলাম ডিম পোস্ট করিয়া রুটি দিয়ে খাই লইলাম। আর এদিকে তো চা না হইলেই না হয়, তো রং চা করমু আর রুটি ডিম পোস্ট শেষে হালকা পাতলা একটা নাস্তা হয়ে যাইব। তো আমি বরাবর ডিম পোস্ট কিন্তু ভালোই করতাম পারি, মাশাআল্লাহ মজা হয়। এদিকে রং চা বানাই লইলাম আর ডালে দিলাম। এটা মূলত আমার শ্বশুরের লাগি।